সঠিক চিকিৎসা হলে আমার বোনটা মারা যেত না। আমি ভালো লোক নিয়েছি, হাঁটছে চলছে খাইছে, এদিক যাও ওদিক যাও, এই সিরিয়াল ওই সিরিয়াল, শেষ নিয়ে গেছি প্রাইভেটে। যে অবস্থা তো খারাপ, হ্যাঁ, প্রাইভেট থেকে চিকিৎসা করছি, তো এটা তো সময় লাগবে। পরে এখানে ট্রান্সফার করছি, এখানে আমার বোনটার মেয়েরই হালাইছে, ওর অ্যাপেন্ডিসাইড ব্লাস্ট হয়েছে। ওদের অনেক গাফলতি ভাই, অনেক, বইলা লাভ নেই। আলাপ করছি, এখন ডাক্তারের উপরও তার কথা বলা যায় না। আপনি বলতে পারবেন, আপনি সাধারণ মানুষ, ও যা বলবো তাই, আপনি কাঠের পুতুলের মতো, উনি যা বলবো তাই, উনারটাই মেনা নিতে, বুঝেন নেই? উনি আপনার কোনো, আমার ভালো বোন নিয়ে এসেছি মনে করেন, মেরা ফেলাইছে। 3 মাস প্রায় এখানে, 3 মাসের উপরে ছিলাম হ্যাঁ, ঢাকা মেডিকেল। ততএব আমার অভিজ্ঞতাটা কীরকম হতে পারে ওনাদের সম্বন্ধে, ইচ্ছা করে, ওনাদের অনেক গাফলতি ভাই। দেখা যায় আমরা জানতাছি ওটি করব, ঠিক আছে, ওটি করবো কি হয়তো বড় কোনো ছাড় করবো, দেখা যায় ছোটোখাটো যারা ভিতরে থাকে ওনারা এইগুলো লাড়াচাড়া করে, বুঝতে পারছেন? এই ধরনের ঝামেলা বেশি, একটা ঝামেলা কইরা ফেলাইছে। এখন এটা তো দোষারোপ দিতে পারবেন না, না, না। কারণ আপনি তো সাইন নিয়ে রাখছেন। ভাই কী হইব জানেন, কার নামে জানাবেন, কে করছে, আপনি প্রুফ আছে ভিতরে কে কাজ করছে? আপনি ওটিতে কাজ চলতেছে, আপনি জানেন যে আপনার রুগীর কাজ চলতেছে, কে কাজ করতেছে এটা জানেন আপনি? ওই বড় ডাক্তার করতেছে নাকি ওই সহযোগীরা করতেছে, এটা তো আপনি বুঝতে পারবেন না। আপনি ভিতরে যেতে পারবেন? এরকমই মনে করেন সঠিক চিকিৎসা হলে আমার বোনটা মারা যেত না। আমি ভালো লোক নিয়েছি, হাঁটছে চলছে খাইছে। আমাদের এইসব দেশে এইসব কোনো ডিসিপ্লিন কখনো মনে হয় না তৈরি হবে। আমরা দেখা যেতে পারবো হয়তো 100 বছরও এইগুলো ডিসিপ্লিন তৈরি হবে না এই দেশে। পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে ওরা অনেক আপডেট আছে এইসব দিকে। আর আমাদের এখানে এগুলা ডাক্তার নামে, মেডিকেল নামে, কিন্তু মূলত সঠিক কাজটা তো কেউ পাইতেছে না। আপনি হাজার হাজার মানুষ কত ভোগান্তি ভুগতেছে, আপনি যা দেখেন অনেক আছে ভুগতেছে।